আমরা সব জানি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আইন হাতে তুলে নিলে ওসি সাহেব আপনি কিন্তু সামলাতে পারবেন না। আমরা আগুন নিয়ে খেলতে চাই না, কিন্তু আগুন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আমরা কেষ্টবাবুদের মতো তিহারে শোয়াতে পারি, আপনার ঘুম ভাঙাতেও পারি। থানার ওসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন এক বিজেপি নেতা। ভাবুন একবার, কত বড় সাহস! প্রশাসনের এক আধিকারিককে কিনা বলছে আইন হাতে তুলে নিলে পরিস্থিতি সামলাতে পারবেন না। আর সেখানে থাকা বিজেপি কর্মীরা কেউ তার এই ধরনের কথার প্রতিবাদও করছেন। সকলেই নীরব দর্শক, বরং তারা ওই বিজেপি নেতার কথায় জোরে জোরে হাততালি দিচ্ছেন। এই ঘটনাটা, অর্থাৎ যে ঘটনার কথা বললাম, এটা বীরভূমের সাঁইথিয়া এলাকার ঘটনা। রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবসের জন্য গোটা দেশ জুড়ে গেরুয়া ধ্বজে শ্রীরামের ছবি দিকে দিকে দেখা যাচ্ছে। বাদ পড়েনি বাংলার বীরভূম। কিন্তু শ্রীরামের ছবি দিয়ে গেট ফেস্টুন তৈরি হয়েছিল সাঁইথিয়াতে। তবে রাতের অন্ধকারে কোনো দুর্ঘটনা ঘটা না সত্ত্বেও কিভাবে ভাঙা হলো রামের ছবি? রামের ছবি দেওয়া গেট, সঙ্গে ছবি পোস্টার ছেঁড়া হয়েছে। এই প্রশ্ন তুলে রবিবার রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখায় স্থানীয় বিজেপি সমর্থকেরা। আর তার জন্য সাঁইথিয়া রোড পথ অবরোধ কর্মসূচি পালন করে। বিক্ষোভ স্থান থেকে জেলা সভাপতি ধ্রুব সাহা স্থানীয় থানার ওসিকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সব জানি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আইন হাতে তুলে নিলে ওসি সাহেব আপনি কিন্তু সামলাতে পারবেন না। আমরা আগুন নিয়ে খেলতে চাই না, কিন্তু আগুন হাতে তুলে নিতে বাধ্য করবেন না। আমরা কেষ্টবাবুদের মতো তিহারে শোয়াতে পারি, আপনার ঘুম ভাঙাতেও পারি। যতক্ষণ না আসামিদের ধরা হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। আমরা সবাই বসে পড়বো। পুলিশ তুমি উঠতি ছাড়ো। সনাতনীদের উপর হওয়া হামলার প্রতিবাদে এই মিছিলে দলে দলে যোগ দিন। সনাতনীদের উপর হামলা মানছি না, মানবো না। ওইদিকে বিজেপি নেতা ধ্রুব সাহা কি বলছেন, আসুন শুনি। যে জিহাদিরা এই ব্যানার ছিঁড়েছে তাদের ব্যবস্থা হবে। আমরা সব জানি, আমরা সব খবর পাচ্ছি, আমাদের কাছে সঠিক খবর আছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আইন হাতে তুলে নিলে ওসি সাহেব আপনি কিন্তু সামলাতে পারবেন না। আমরা আগুন নিয়ে খেলতে চাই না, কিন্তু বাধ্য করবেন না আগুনকে হাতে তুলে দিতে আমাদেরকে। আমরা সব পারি, আমরা সব পারি। আমরা ওখানে কেষ্টবাবুর মতোদেরকে তিহারে শোয়াতে পারি, আপনার ঘুম ভাঙাতেও পারি। সুতরাং ঘুমটা ভাঙুন। দত্তবাবু সাহাবাবুরা কাঁপছে, আর বিভিন্ন কাউন্সিলরদেরকে দিয়ে এখানকার বিজেপির কর্মীদেরকে ছেদ দিচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন, ওসি সাহেব আপনি সামনে বিজেপি কর্মীদের সামনে আপনি দাঁড়াতে পারবেন না, কারণ কালো টাকায় আপনি বিক্রি হয়ে গেছেন, আপনার মাথা বিক্রি হয়ে গেছে। তৃণমূলের পা চাটতে চাটতে আপনি ভুলে গেছেন আপনি একজন পাশ করা অফিসার। শুধু ইনকামের জন্য রাম নামকেও অবহেলা করছেন। দত্তবাবু আর সাহাবাবুদের হুঁশিয়ারি দিতে এসেছি, বিজেপি ক্ষুদ্র নয়। এই বীরভূমের বুকে আগামী দিনে বিজেপির রাজ চলবে, আমাদের আন্দোলন চলবে। আর কি বললেন ধ্রুব সাহা বিজেপি নেতা, শোনাই। ওসি সাহেব আপনি আসতে পারবেন না, বিজেপির কর্মীদের সামনে আপনি দাঁড়াতে পারবেন না, কারণ অনেক কালো টাকা, বালির টাকায় আপনি বিক্রি হয়ে আছেন, আপনার মাথা বিক্রি হয়ে আছে তৃণমূলের পদলোহন করতে করতে। আর এই দত্তবাবুদের জুতো চাটতে চাটতে আপনি ভুলে গেছেন আপনি একজন পাশ করা অফিসার। আপনার বাবা মা স্বপ্ন দেখেছিল ছেলেটা পুলিশের অফিসার হবে, পড়াশোনা করবে, সত্যমেব জয়তে লেখা থাকবে, সেই সত্যের জয়ের জন্য লড়াই করবে। কিন্তু আজকে আপনি জানি না কোন অজ্ঞাত কারণবশতে শুধু কামাই আর কামাইয়ের জন্য রাম নামকেও আপনি অবহেলা করছেন। রামের প্রতি অবমাননা, সেই রামের প্রতি অবমাননাও
আপনার গায়ে লাগছে না। আমরা দীর্ঘক্ষণ ধরে সাঁইথিয়ার এই ব্যস্ততম রাস্তার উপরে অবরোধ চালাচ্ছি। জানি অনেক মানুষের অনেক কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আমাদের হয়তো অন্যায় হচ্ছে। আমরা সেই অন্যায় দীর্ঘায়িত করতে চাইছি না। আমরা শুধুমাত্র এই প্রতীকী অবরোধ করেছি, আর এই প্রতীকী অবরোধ পুলিশকে চেতাবনী দিতে চেয়েছি, আর দত্তবাবু আর সাহাবাবুদের হুঁশিয়ার করতে এসেছি। বলেছি যে ভুলে যাবেন না, বিজেপি নামক রাজনৈতিক দলটা ক্ষুদ্র মনা তুচ্ছ নহি, ভাবি বনস্পতি। এই বীরভূমের বুকে আগামী দিনে বিজেপির রাজ চলবে। এই কম বয়সের ছেলে মেয়েরা, আমাদের মা বোনেরা এখানে দাঁড়িয়ে আছে, লড়াই জারি আছে, আন্দোলন চলবে। বিজেপি মরে যায়নি। হিন্দু সনাতনী ধর্মের মানুষের অপমান, মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের অপমান, এই অপমান আমরা মানব না। আমাদের আন্দোলন রামচন্দ্রকে অপমান করার বিরুদ্ধে আন্দোলন। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অবশ্য বিক্ষোভ তুলে নেন বিজেপি কর্মীরা। বিজেপি নেতার এই মন্তব্যে এলাকায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সরব হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বন্ধ করে দেবে গৌরদা, ওইদিকে রাস্তাটা সবাই মিলে বসে পড়বো ওখানে। ওইদিকে রাস্তা, কোনো দিকে গাড়ি যাবে না। আবার সাইডে ধরাকে স্তব্ধ করে দেবো। যতক্ষণ না আসামিদের ধরা হচ্ছে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না। बीजेपी आज राजपथे जी আমরা সবই জানি, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আইন হাতে তুলে নিলে ওসি সাহেব আপনি কিন্তু সামলাতে পারবেন না। বিজেপির তরফ থেকে প্রকাশ্যেই এই কথা বলা হচ্ছে এবং প্রকাশ্যেই এই হুমকি দেওয়া হচ্ছে। আর বাকি যারা বসে রয়েছেন তারা প্রত্যেকেই নীরব দর্শক। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একথা বলছেন এক বিজেপি নেতা ধ্রুব সাহা। আসুন শোনাই কি বলেছেন তিনি। যে জিহাদিরা এই ব্যানার ছিঁড়েছে তাদের ব্যবস্থা হবে। আমরা সব জানি, আমরা সব খবর পাচ্ছি, আমাদের কাছে সঠিক খবর আছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আইন হাতে তুলে নিলে ওসি সাহেব আপনি কিন্তু সামলাতে পারবেন না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।